এবং জামাত ইসলাম কতটুকু যোগ্য এবং পরিপক্ক দল, তাদের এমপিদের পারফরমেন্স দেখেন নাই? আপনারা তো বিরোধী দল হিসেবে ফাংশন করতে পারছেন না, তাহলে রাষ্ট্র চালানোর এই যে রাষ্ট্র চালানোর যে যোগ্যতা, সেই স্বপ্ন আপনারা কিভাবে দেখেন? আগামী 10 বছর আপাতত বিরোধী দলে থেকে যোগ্যতা অর্জন করেন, এরপরে জনগণ ভেবে দেখবে। আপনাদের পারফরমেন্স ইতিমধ্যে জনগণ দেখেছে যে বিরোধী দল হিসেবেই আপনারা অযোগ্য। এবং আমি এর আগে একটি কথা বলেছিলাম যে বিরোধী দলের পতন হচ্ছে, দেখছেন না কিভাবে তাদের জোট থেকে দলগুলো বের হয়ে যাচ্ছে, শরিয়া আইন কায়েম করবে, মুনাফিকি, প্রতারণা, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। বিদেশিদের সাথে বৈঠক করে আপনারা বলছেন যে আমরা কোথায় বলেছি আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, অথচ সংসদে দাঁড়িয়ে বলছেন আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। এই যে মুনাফিকি এবং প্রতারণা ইসলাম নিয়ে জামাত ইসলাম করছে, এই ভণ্ডামি, এগুলো মানুষ এখন ধরতে পেরেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS, যে কারণে মানুষ এখন সচেতন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার উপর মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমি দেশের জনগণকে বলবো, আপনারা বিএনপির সাথে থাকুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। বাংলাদেশে তিনি যে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন, রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে তিনি নিজেকে সমর্পণ করেছেন, তার আন্তরিকতা, তার বিনয়, মানুষকে মূল্যায়ন করা, মানুষকে মর্যাদা করা, মূল্যবোধের রাজনীতি, এবং আমাদের যে সাংস্কৃতিক বিপর্যয় আওয়ামী লীগের সময় হয়েছিল, এই সংস্কৃতিকে সুন্দর করা, সেই কাজটি তিনি করছেন। অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা গালিগালাজের রাজনীতি করছে, অপসংস্কৃতি প্রতিষ্ঠার রাজনীতি করছে। এর বিপরীতে আমি ডাক্তারদেরকে বলবো, নার্সদেরকে বলবো, সম্মানিত নাগরিকদেরকে বলবো, আপনাদের সচেতন হতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে, মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্র পুনর্গঠনে নেতৃত্ব দিবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করার জন্য তার পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।